অন্যদিকে মহেশতলা কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। জনস্বার্থ মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। অশান্তির কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন, এনআইএ তদন্তের দাবি করে আবেদন শুভেন্দুর। আমরা জানাচ্ছিলাম গতকাল থেকে উত্তপ্ত রবীন্দ্রনগর। দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় উত্তেজনা, রীতিমতো ভাঙচুর চালানো হয়। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী, আহত হয়েছেন, মাথা ফেটেছে ইটের আঘাতে। লাগাতার ইট বৃষ্টি এবং যে কারণে কিন্তু রীতিমতো ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, মহেশতলা কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। জনস্বার্থ মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। অশান্তির কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি রয়েছে। গোটা অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামানোর দিকেও কিন্তু আওয়াজ তুলছেন বিজেপি। অন্যদিকে এনআইএ তদন্তের দাবি করে আবেদন শুভেন্দুর। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনগর হিংসার সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক দোকানে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোকান তোলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত এবং পাশাপাশি দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। দুই গোষ্ঠীর মধ্যে থেকে 40 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক চাপানোতর কিন্তু রীতিমতো বাড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, ইতিমধ্যেই মহেশতলা কাণ্ড নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শুভেন্দু। জনস্বার্থ মামলা আবেদন কলকাতা হাইকোর্টে। কি রয়েছে বিস্তারিত আপডেট দেবিকা? একেবারে দেখো, রবীন্দ্রনগর থানা এলাকায় গত দুদিন ধরে যে ঘটনা ঘটছে এবং সেই ঘটনায় রীতিমতো অশান্তির কারণে বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের যে রোজ নামচার যে জীবন, সেই জীবন বিঘ্নিত হচ্ছে এবং এই মর্মে এলাকায় শান্তি ফেরাতে এবং এনআইএ তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবিকা, কিছুদিন আগেই আমরা দেখেছি রবীন্দ্রনগর এলাকায় এক যুবক, এক নির্যাতিত কিশোরকে রীতিমতো উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। একদিকে যেমন সেই ছবি ধরা পড়ছে, গতকাল আবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রীতিমতো ভাঙচুর চালানো হলো একের পর এক দোকানে। পুলিশ কর্মীরা আহত হলেন। রবীন্দ্রনগর কি সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠছে? দেখো, এই মুহূর্তে বিজেপির তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে। সেখানে হিন্দুদের উপর অত্যাচার অভিযোগ তোলা হচ্ছে বারংবার। তবে এই যে ঘটনা থেকে সূত্রপাত, যে কিশোরকে বা নাবালক কিশোরকে ওভাবে অত্যাচারের যে ঘটনা, সেই নিয়ে তদন্ত চলছে। তবে যে অশান্তি তার পরবর্তীতে দেখা গেছে, সেই অশান্তির পর এলাকায় শান্তি ফেরানোর দাবিতে এবং এই পুরো ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি নিয়ে কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই ক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছেন তিনি। এবং সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আদালত এই মামলার শুনানি হলে আদালতের কি পর্যবেক্ষণ থাকছে। দেবিকা, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষেও সওয়াল করেছেন বিজেপি বিধায়করা। একেবারেই, এবং সেই কারণেই এনআইএ তদন্তের দাবিও করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যেমন সওয়াল করা হয়েছে বিজেপি নেত্রীদের তরফে, তেমনি আদালতে কিন্তু এনআইএ তদন্তের দাবি করা হয়েছে। তখন এক্ষেত্রে এনআইএ কে এই গোটা তদন্তের ভার দেওয়া হয় কিনা এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কিনা। মুর্শিদাবাদ কাণ্ডে আমরা যেমন দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, এক্ষেত্রেও সেটা হয় কিনা সেটা। দেবিকা, অন্যদিকে পুলিশের সক্রিয়তার ছবি ধরা পড়ছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 40 জন। দুই গোষ্ঠীর মধ্যে থেকেই 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোটা এলাকায় 163 ধারা জারি রয়েছে এবং পুলিশ জানাচ্ছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সেক্ষেত্রে এনআইএ তদন্তের এই যে আবেদন, সেটা কতটা গ্রহণযোগ্য হবে হাইকোর্টে? দেখো, আদালতে এই মামলার শুনানি হলে তখন রাজ্যের তরফে কিন্তু এই পুরো ঘটনাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কতজন সেখানে আধিকারিক ছিলেন, কতজন সেখানে উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন, কি কি ঘটনা হয়েছে, পুরো বিস্তারিত সেখানে রাজ্যের তরফে জানানো হবে। তার উপরে ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেবে যে সেক্ষেত্রে এনআইএ তদন্তর বিষয়টা আসবে কিনা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা। বর্তমান কি পরিস্থিতি সেটা আদালত অবশ্যই জানতে চাইবে এই মামলার শুনানি হলে এবং সেখানে রাজ্যের তরফে তাদের যে তথ্য, সেই তথ্যগুলো তুলে ধরা হবে। এবং শুভেন্দু অধিকারী যেহেতু এখানে জনস্বার্থ মামলার আবেদন করেছেন, সেজন্য শুভেন্দু অধিকারীও তার তরফে যে
তথ্যগুলো রয়েছেন সেগুলো তুলে ধরবেন। যে সমস্ত অত্যাচারের ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি, সেই বিষয়গুলো তুলে ধরা হবে এবং তার পরিপ্রেক্ষিতে এখন এই মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে। সেখানে বিচারপতি কি নির্দেশ দেন, উচ্চ আদালত কি নির্দেশ দেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দেবিকা, একদিকে আমরা মুর্শিদাবাদের ঘটনার পর থেকে দেখেছি একের পর এক কেন্দ্রীয় সংস্থা চাপ বাড়িয়েছে রাজ্য সরকারের উপরে। বর্তমানে রবীন্দ্রনগর কাণ্ড এবং জনস্বার্থ মামলা আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আবারও কি চাপ বাড়তে চলেছে রাজ্যের উপর? দেখো, মুর্শিদাবাদের ঘটনার পর তো অবশ্যই বলা যায় যে একটা চাপ তো অবশ্যই, কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু রবীন্দ্রনগর ঘটনার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত যদি আদালত যদি সেই নির্দেশ দেয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা একটা চাপ বাড়বে, এটা বলাই সমীচীন। বেশ, ধন্যবাদ দেবিকা। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি হাইকোর্ট থেকে এখন আদালতের তরফ থেকে কি জানানো হয়, আদৌ এনআইএ তদন্তের অনুমতিতে সায় দেয় কিনা হাইকোর্ট, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা। একের পর এক চাপ বাড়ছিল রাজ্যের উপর থেকে, বর্তমানে সেই চাপ আবারও বাড়ে কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা।